আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। উম্মতের মহাজ্ঞানী সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জীবনের সমস্ত উল্লেখযোগ্য ঘটনা এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন, যার অনেক কিছুই হয়তো আগে জানা ছিল না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জন্ম ও বংশ পরিচয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কুরাইশের বনু হাশিম বংশের সন্তান। ওনার পিতা ছিলেন হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন। আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা ছিলেন উম্মুল ফাদল লুবাবা আল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের প্রায় ৩ বছর আগে জন্মগ্রহণ করেছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শিশুকালের ঘটনা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলা থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত কাছাকাছি ছিলেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যাতায়াত করতেন। নবীজির দৈনন্দিন জীবন খুব কাছ থেকে দেখার তার সুযোগ হয়েছিল। এই কারণেই পরবর্তীতে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবন, ইবাদত এবং অসংখ্য হাদিসের গুরুত্বপূর্ণ বর্ণনাকারী হয়েছিলেন। নবীজির বিশেষ দোয়ার ঘটনা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জন্য বিশেষ দোয়া করে বলেন, হে আল্লাহ, তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করুন এবং তাকে তাফসিরের জ্ঞান দান করুন। আরেক বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে দোয়া করে বলেছিলেন, হে আল্লাহ, তাকে কিতাবের জ্ঞান দান করুন। নবীজির এই দোয়ায় পরবর্তীতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জীবনে বাস্তব রূপ লাভ করেছিল। পরবর্তীতে তিনি হয়ে উঠেছিলেন পবিত্র কোরআনের অন্যতম শ্রেষ্ঠ ব্যাখ্যাকার। অসাধারণ মেধার ঘটনা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত মেধাবী একজন মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় ওনার বয়স ছিল আনুমানিক ১৩ থেকে ১৫ বছর। কিন্তু এত অল্প বয়সেই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিপুল পরিমাণ জ্ঞান অর্জন করেছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরও নিজে থেমে থাকেননি, বরং তিনি প্রবীণ সাহাবীদের কাছে ছুটে ছুটে জ্ঞান সংগ্রহ করতে থাকলেন। এভাবেই তিনি ওনার অসাধারণ মেধা কাজে লাগিয়ে ইসলামের খেদমতে নিজেকে বিলিয়ে দিলেন। জ্ঞান অর্জনের অসাধারণ আগ্রহের ঘটনা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতেন কোনো সাহাবীর কাছে নবীজির কোনো হাদিস আছে, তাহলে সাথে সাথে তিনি সেই সাহাবীর কাছে চলে যেতেন। অনেক সময় দেখা যেত যে প্রচণ্ড রোদে তিনি কোনো সাহাবীর বাড়ির দরজায় অপেক্ষা করছেন। এরপর সেই সাহাবী বের হলে তিনি তাকে বলতেন, আমি আপনার কাছে একটি হাদিস জানতে এসেছি। তখন সেই সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আপনি আমাকে খবর পাঠালে তো আমি আপনার কাছে আসতাম। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইলমের কাছে মানুষ যায়, ইলম কখনো মানুষের কাছে আসে না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর এই মহান মনোভাবই তাকে পরবর্তীতে উম্মতের অন্যতম শ্রেষ্ঠ আলেমে পরিণত করেছিল। হিবরুল উম্মাহ বা উম্মতের মহাজ্ঞানী উপাধি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হতো হিবরুল উম্মাহ বা উম্মতের মহাজ্ঞানী। তাকে বলা হতো বাহারুল ইলম, অর্থাৎ জ্ঞানের সমুদ্র। বিশেষ করে পবিত্র কোরআনের তাফসিরের ক্ষেত্রে ওনার মর্যাদা ছিল অসাধারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে এবং তার অসাধারণ মেধাশক্তি কাজে লাগানোর মাধ্যমে তিনি ইসলামের সর্বকালের শ্রেষ্ঠ তাফসিরবিদে পরিণত হয়েছিলেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর দরবারের ঘটনা। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জ্ঞান এবং মেধা সম্পর্কে বুঝতে পেরেছিলেন। তখন খলিফা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় বড় সাহাবীদের সঙ্গে নিজের পরামর্শ সভায় বসাতেন। এতে কেউ কেউ অবাক হয়ে
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করতেন, আমাদের সন্তান বয়সী এই যুবককে আপনি আমাদের সঙ্গে কেন বসান? কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স কম হলেও তার জ্ঞান ছিল অসাধারণ। একদিন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা আন-নাসর সম্পর্কে সাহাবীদের মতামত জানতে চাইলেন। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ইঙ্গিত রয়েছে। এটা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এই বিষয়ে যা বুঝেছি তুমিও তাই বুঝেছ। এভাবেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প বয়সেই প্রবীণ সাহাবীদের মধ্যে তার অসাধারণ জ্ঞানের পরিচয় দিয়েছিলেন। কোরআনের তাফসিরের মহান শিক্ষক হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআনের আয়াতের অর্থ, নাজিলের প্রেক্ষাপট, আরবি ভাষা, শব্দের ব্যাখ্যা এবং শরীয়তের বিধান সম্পর্কে গভীর জ্ঞান রাখতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্রদের মধ্যে ছিলেন বহু বিখ্যাত তাবেঈ। ওনার শিক্ষার ধারাই পরবর্তীকালে ইসলামী তাফসিরের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠেছিল। তিনি পবিত্র কোরআনের তাফসিরের একজন মহান শিক্ষক ছিলেন। আরবি ভাষা, শব্দের ব্যাখ্যা এবং শরীয়তের বিধান সম্পর্কে তার গভীর জ্ঞান ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদতের ঘটনা। অসাধারণ জ্ঞান থাকার সত্ত্বেও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র জ্ঞানী ছিলেন না, এর সাথে সাথে তিনি ছিলেন অত্যন্ত ইবাদতগুজার একজন সাহাবী। তিনি রাতের বেলা দীর্ঘ সময় নামাজ পড়তেন এবং পবিত্র কোরআন তেলাওয়াত করতেন। তিনি বলতেন, যে ব্যক্তি কোরআনের জ্ঞান অর্জন করে তার উচিত সেই জ্ঞান অনুযায়ী আল্লাহর ইবাদত ও আনুগত্য করা। কোরআনের অসাধারণ জ্ঞানের ঘটনা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের অর্থ এবং ব্যাখ্যা বোঝার ক্ষেত্রে অসাধারণ দক্ষতা অর্জন করেছিলেন। তিনি শুধু আয়াত মুখস্থ করতেন না, বরং তিনি জানতে চাইতেন যে এই আয়াত কখন নাজিল হয়েছে, কোন ঘটনার পর নাজিল হয়েছে, এর শব্দের আরবি অর্থ কী, এর দ্বারা কী বিধান বোঝানো হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে এর ব্যাখ্যা করেছেন। এই সমস্ত জিনিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীরভাবে অনুসন্ধান করতেন। আর এই গভীর অনুসন্ধানের কারণেই তিনি তাফসিরের ক্ষেত্রে অগ্রগণ্য সাহাবীতে পরিণত হয়েছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত ছাত্র। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে বহু তাবেঈ কোরআন ও হাদিস শিক্ষা লাভ করেছিলেন। ওনার বিখ্যাত ছাত্রদের মধ্যে ছিলেন মুজাহিদ ইবনে জাবর রহমতুল্লাহ আলাই, ইকরিমা রহমতুল্লাহ আলাই, সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাই, তাউস ইবনে কাইসান রহমতুল্লাহ আলাই। তাদের মাধ্যমে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসির এবং জ্ঞান পরবর্তী প্রজন্মে ছড়িয়ে পড়েছিল। খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ঘটনা। ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর চতুর্থ খলিফা হিসেবে খেলাফতের দায়িত্ব পেয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সময় মুসলিম সমাজে কঠিন ফিতনা সৃষ্টি হয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন গুরুত্বপূর্ণ সহযোগী ছিলেন। তিনি বিভিন্ন প্রশাসনিক এবং রাজনৈতিক বিষয়ে খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিতেন। একসময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বসরার গভর্নর হিসাবে নিয়োগ করলেন। সেখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সময় প্রশাসনিক দায়িত্ব পালন করেছিলেন এবং জনগণের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। খারেজিদের সঙ্গে ঐতিহাসিক বিতর্কের ঘটনা। খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একটি দল খলিফার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, যারা পরবর্তীতে খারেজি নামে পরিচিত হয়েছিল। তারা নিজেদের অবস্থানকে সত্য মনে করত এবং অনেক সাহাবীর বিরুদ্ধেও তারা কঠোর বক্তব্য দিত। তখন খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের সঙ্গে আলোচনা করতে পাঠালেন। এরপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অত্যন্ত জ্ঞান এবং প্রজ্ঞার সঙ্গে খারেজিদের বক্তব্য শুনলেন। তিনি তাদের কাছ থেকে জানতে চাইলেন যে তোমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে আপত্তি করছো কেন। এরপর খারেজিরা কয়েকটি বিষয় উল্লেখ করেছিল। তারা বলেছিল, হযরত আলী মানুষের বিচারক বানিয়েছেন,
অথচ আল্লাহ বলেছেন বিধান দেওয়ার অধিকার শুধু আল্লাহর। খারেজিদের কাছ থেকে এটা শুনে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কি জানো না আল্লাহ নিজেই মানুষের মধ্যে কিছু বিষয়ে বিচারক নিয়োগের অনুমতি দিয়েছেন? এরপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআনের আয়াত উল্লেখ করলেন, যেখানে বলা হয়েছে, তোমাদের কেউ ইহরাম অবস্থায় শিকার করলে তার কাফফারা নির্ধারণে তোমাদের মধ্যে থেকে দুইজন ন্যায়পরায়ণ ব্যক্তি বিচার করবে। এই আয়াতের মাধ্যমে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বোঝালেন, মানুষের বিচার বা সালিশ সবসময় আল্লাহর বিধানের বিরোধী হয় না। এরপর খারিজিরা দ্বিতীয় আপত্তি তুলল। তারা বলল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পর যুদ্ধবন্দী বা সম্পদ হিসাবে নারী ও সন্তানদের গ্রহণ করেননি। খারিজিদের কাছ থেকে এই আপত্তি শুনে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের যুক্তির অসঙ্গতি দেখিয়ে বললেন, তোমরা কি চাও তোমাদের নিজেদের মায়েদেরও বন্দী করতে চাও? জবাবে খারিজিরা বলল, না। এরপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ব্যাপারে তোমাদের মত কি? তখন খারিজিরা বুঝতে পারল যে তাদের দাবির মধ্যে গুরুতর অসঙ্গতি রয়েছে। এরপর খারেজিরা তাদের তৃতীয় আপত্তি তুলল। তারা বলল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নামের সঙ্গে আমিরুল মুমিনিন লিখতে রাজি হননি। খারেজিদের এই আপত্তি শুনে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে স্মরণ করিয়ে দিলেন, হুদাইবিয়ার সন্ধির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সঙ্গে রাসূলুল্লাহ শব্দটি মুছে দেওয়ার দাবি উঠেছিল। তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহত্তর স্বার্থে তা মেনে নিয়েছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই যুক্তিপূর্ণ আলোচনাগুলো শুনে খারেজিদের একটি বড় অংশ নিজেদের ভুল বুঝতে পারল এবং তারা দ্বীনের পথে ফিরে এসেছিল। ঐতিহাসিক বর্ণনায় এসেছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই বক্তব্যের পর প্রায় 2000 খারেজি লোক দ্বীনের পথে ফিরে এসেছিল। ইসলামের ইতিহাসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই ঘটনা তার অসাধারণ জ্ঞান, যুক্তি এবং দাওয়াতি প্রজ্ঞার অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত। বহুমুখী গুণের ঘটনা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল তিনি জ্ঞানকে মানুষের কল্যাণে ব্যবহার করতেন। তিনি একই সাথে ছিলেন মুফাসসির, মুহাদ্দিস, ফকিহ, দায়ী, শিক্ষক এবং পরামর্শদাতা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জ্ঞান শুধু বই বা মুখস্থ বিদ্যার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং মানুষের বাস্তব সমস্যার সমাধানে তিনি তার জ্ঞানকে ব্যবহার করতেন। হাদিসের বিশাল ভাণ্ডার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অধিক হাদিস বর্ণনাকারী সাহাবীদের অন্যতম। তার সূত্রে বহু হাদিস পরবর্তী প্রজন্মে গিয়ে পৌঁছেছে। সহিহ বুখারী, সহিহ মুসলিম সহ হাদিসের প্রধান গ্রন্থগুলোতে তার বর্ণিত অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যই বর্ণনা করেননি, এর সাথে সাথে ওনার ইবাদত, সফর, যুদ্ধ, পারিবারিক জীবন এবং বিভিন্ন ঘটনারও বিস্তারিত বিবরণ সংরক্ষণ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শেষ জীবনের ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরার দায়িত্ব পালন করার পর মক্কাতে ফিরে এসেছিলেন। পরবর্তী জীবনে তিনি মূলত মক্কায় ইলম শিক্ষা এবং ফতোয়া প্রদানের কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। বহু মানুষ দূর দূরান্ত থেকে ওনার কাছে আসতো ইলম শিক্ষা করার জন্য এবং ফতোয়া নেওয়ার জন্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন ও সুন্নাহের আলোকে তাদের প্রশ্নের উত্তর দিতেন। তিনি মনে করতেন যে ইলম হলো আমানত, আর এই আমানত অবশ্যই মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তাই জীবনের শেষ সময় পর্যন্ত তিনি মানুষকে শিক্ষা দিয়ে গিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের ঘটনা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের শেষ দিকে অসুস্থ হয়ে পড়েছিলেন। তখনও তার অন্তর আল্লাহর স্মরণ এবং কোরআনের সঙ্গে যুক্ত ছিল। অতঃপর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 68 হিজরিতে তায়েফে ইন্তেকাল করেছিলেন। ইন্তেকালের সময় ওনার বয়স ছিল আনুমানিক 70 বছর। ইতিহাসের গ্রন্থের বর্ণনা অনুযায়ী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জানাজা পড়িয়েছিলেন মুহাম্মদ ইবনুল হানাফিয়া রহমতুল্লাহ আলাইহি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দীর্ঘ জীবন অতিবাহিত করে
উম্মতের জন্য বিশাল একটি জ্ঞানের উত্তরাধিকার রেখে গিয়েছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জীবনের শ্রেষ্ঠ শিক্ষা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পাওয়ার সেই কিশোর, ইলমের জন্য সাহাবীদের দরজায় ছুটে বেড়ানো সেই ছাত্র, যিনি পরবর্তীতে হয়ে উঠেছিলেন হিবরুল উম্মাহ বা মহাজ্ঞানী সাহাবী। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জীবন আমাদের শেখায়, জ্ঞান অর্জনের ক্ষেত্রে বয়স কোনো বাধা নয়, কারণ তিনি অল্প বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিক্ষা নিয়েছিলেন, আর পরবর্তী জীবনে সেই ইলমের কারণে উম্মতের অন্যতম শ্রেষ্ঠ আলেমে পরিণত হয়েছিলেন। ওনার জীবন আমাদেরকে আরও শেখায়, এলেম চাইলে বিনয়ী হতে হবে, আলেমদের কাছে যেতে হবে, প্রশ্ন করতে হবে এবং শেখা জ্ঞান অন্যদের কাছে পৌঁছিয়ে দিতে হবে। ওনার জীবন আমাদেরকে আরও শেখায়, বয়স নয় বরং ইখলাস, পরিশ্রম এবং আল্লাহর তাওফিকই মানুষকে জ্ঞানের উচ্চতায় পৌঁছিয়ে দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুন। আমিন। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।